গুড মর্নিং বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটি নতুন পর্ব, নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এখন আমি আবার আমার বাগানে চলে এসেছি। আজকে বাগান পরিষ্কার করার চতুর্থ দিনে আমি কত দূর আগালাম সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আগের দিন এখানে অনেক টব ছিল, যে টবগুলো টবগুলো আমি এখানে রেখেছি এখন। আর এখানটায় অনেক জঙ্গল ছিল, সেই জঙ্গলগুলো এই ঘাসগুলো পরিষ্কার করেছি। আর এখানের লুক এরকম, কলপাড়ের এইদিকে যে নোংরাটা ছিল, জঙ্গল ছিল, এটা পরিষ্কার করেছি। এইখানে ছিল, ওগুলো পরিষ্কার করেছি। আর এই দিকটা হচ্ছে ফাইনাল লুক। প্রচুর নোংরা, প্রচুর ছিল, আগে দেখিয়েছি। এই যে 2-3 দিনে এই পুরো এরিয়াটা পরিষ্কার করেছি। এখন এখানকার লুকটা এরকম, দরকারি গাছ ছাড়া সব তুলে ফেলে দিয়েছি। ওই পাশটা বাকি আছে, পরে করতে হবে। আর এই দিকটায় করেছি, করে আমি একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। তার সঙ্গে এখানটায় খুবই নোংরা ছিল, সেই নোংরাগুলো এখানে জড়ো করেছি। এই যে এটা পুরোটা করেছি। এইখানে কিছু নোংরা জড়ো করেছি, আর গাছগাছালি যেগুলো অগাছালা ছিল ওগুলো তুলে এনে এখানে ফেলেছি, আর ওইখানটায় ফেলেছি। বাকি এখন অনেক কাজ বাকি আছে, ওগুলো করতে হবে। আর এই আমতলার এইদিকে তো আগেই দেখিয়েছিলাম আমি, এই দিকটায় করেছি। এই দিকটা এখন একটু ছাওয়া আছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে। প্লাস্টিকগুলো আলাদা করে এখানে রেখেছি, এগুলো আগুন দিয়ে পোড়াতে হবে, কারণ প্লাস্টিক মাটি নষ্ট করে দেয়। সেই কারণে প্লাস্টিক একদিকে, আর যেগুলো ডিকম্পোস্ট হবে সেগুলো একদিকে। এখানটা একটা আম পড়েছে, আমটা পাখিতে খেয়ে ফেলে দিয়েছে। আর এই যে বল্লার চাকটা দেখাচ্ছিলাম, বল্লা না, মৌমাছির চাকটা, এই যে মৌমাছি এখনো দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো একটা আসছে না আমার ক্যামেরাতে, একটু ঘোলা ঘোলা আসছে। ফ্রন্ট ক্যামেরায় দেখাই, ফ্রন্ট ক্যামেরা এই যে মৌমাছির চাক, এই যে মৌমাছির চাক দেখা যাচ্ছে রয়েছে। এখন এই দিকটায় পরে করব, ওই পাশে কিছু টব আছে, সেইগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে বাকি আবার করতে হবে। তো এখন বাগান দিয়ে আবার যাচ্ছি, টবের সামনের দিকটা কিছুটা পরিষ্কার করতে। তো চলুন, সঙ্গে থাকুন। এই বেগুন গাছটা পড়ে গেল, গোড়ায় মাটি নেই, কাত হয়ে গেছে বেগুন গাছটা। এই সোজা করে দিলাম বেগুন গাছগুলো। তো এখন এই টবগুলো সরিয়ে এখানে যে যত আগাছালা গাছ আছে এই জায়গাটা পরিষ্কার করব। আর এই যে বগন গ্লাস লাগিয়ে গেছিলাম, এই বগন গ্লাসের এই ডালগুলো সব কেটে ফেলে দেবো। তো এখন এইটুকুনি জায়গা করে তারপর আবার বাগানে যাব, এটাও বাগানেরই একটা অংশ। তো এখন টবগুলো আগে সরিয়ে নিই, সব টবগুলো সরিয়ে তারপরে হবে কাজ। हम जो चलने लगे ये रास्ते, हो मंजिल से मेरी। তো এই টবগুলো সব সরিয়ে নিয়ে তারপরে বাকিটা পরিষ্কার হবে।
ছোটোবেলায় একটা পড়েছিলাম আমরা, এই ড্রাগন গাছটা তুলে ফেলে দিয়েছে। ড্রাগন গাছটাকে এখন লাগাতে হবে এখানে। ছোটোবেলায় আমরা স্কুলের বইয়ে পড়েছিলাম যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। তো আমি বলবো আজ কী বার আমি জানি না। তো এখন এই সব জঙ্গলগুলো তুলতে হবে, তুলে তারপরে পরিষ্কার করতে হবে। ডালটা ভেঙে গেছে বগনবিলাস, এই ডালটা আবার লাগিয়ে দিতে হবে। মাঝে মধ্যে টুকু ফোন ধরে দেয়, টুকু ভিডিও করে দেয়। তো পুরোটা পরিষ্কার করে আবার আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই এতটুকু হয়েছে এই লাইন ধরে, বাকি এইটুকুনি বাকি আছে। এইটুকুনি পরিষ্কার করে একটু ঝাড় দিলেই হয়ে যাবে। তো এখন একটুখানি রেস্ট নিচ্ছি। বৃষ্টি হয়েছিল সকালে প্রচুর, তো সেই কারণে ছোট ছোট মশা কামড়াচ্ছে। আর এখন এই রেস্ট নেওয়ার পরে আরে অল্প একটু জায়গা আছে, এই যে গাছ মাছ সরিয়ে রেখেছি, এইটুকুনি পরিষ্কার করে একটু ঝাড় দিলেই সুন্দর হয়ে যাবে। তো পরিষ্কার তো হয়ে গেল। এখন এই টবে বগনবিলাসের যে ডালগুলো, এগুলো একটু ছাঁটাই করতে হবে, কারণ বেশি বড় হয়ে যাবে। ছাঁটাই করে এগুলো এখন ছাঁটাই করে তারপর আবার লাগিয়ে দেবো অ্যালোভেরা দিয়ে। তো ওই বগনবিলাসটা একটু ছাঁটাই করেই করি। তো এই হলো বগনবিলাসের ডাল।
সব কটা ডালই কেটে দেবো, শুধু এই ডালটার মধ্যে একটু ফুল আছে, এটাকে রাখবো যাতে গাছটা একটু মোটামুটি সব কটা ডালই আছে। তো এই হলো এই ডালটা, এখন এখানটা এটা বসিয়ে দিলাম, এটা পরে কাটবো যেহেতু বগনবিলাস এটা ফুলটা আছে। বাকি গাছগুলো এখন এখানে বসাতে হবে রেডি করে। এই টবটার মধ্যেও কিছু আগাছা গাছ আছে, এগুলো এখন তুলে ফেলে দিই, দিয়ে বাপরে বাপ, তো ওই গাছটা এখন এখানে বসিয়ে দিই। মোটামুটি দুটো হয়ে গেল, এগুলো থেকে পরে তুলে নিয়ে বসাবো আমি। তো এই গাঁদার চারাগুলো পরে তুলে নিয়ে বসাবো, এখন এরকমই থাক। এটা লঙ্কার চারা, এটা তোলা যাবে না, এটা গাঁদার চারাটা সো ফাইনালি কাজ শেষ হলো, আর এখন অল্প অল্প মেঘ করেছে। তো আমি আপনাদেরকে দেখাই আমার ফাইনাল লুক, গাছের জায়গাটা কিভাবে পরিষ্কার করলাম। এই যে সব টবগুলো পরিষ্কার করে লাইন করে রেখেছি, আর আগে দেখিয়েছি এখানে অনেক জঙ্গল ছিল, এই জঙ্গলগুলো পরিষ্কার করলাম। আর এইখানটাতেও অনেক জঙ্গল ছিল, পাতালতা ছিল, ওগুলো পরিষ্কার করে যেগুলো দরকারি গাছ যেমন পুঁইশাক গাছ, ডাঁটা গাছ, কিছু ফুল গাছ, অরল গাছ, ওগুলো রেখে দিয়েছি, অ্যালোভেরা গাছ, তো ওগুলো সব রেখে দিয়েছি। রেখে বাকি সব তুলে ফেলে দিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক এই জায়গাটার। আর আগের দিন করেছি যে এই জায়গাটার ফাইনাল লুক এটা। তো এখানে জল জমে যায় বলে ড্রেনটা কেটে দিয়েছি, মাটিগুলো সমান করে দিয়েছি। আর এখানে অনেক গাছ ছিল, সেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। আর এই যে টবগুলো সব পরিষ্কার করে, মানে আমার কিছু বনসাই, তো এইগুলো এখানে রেখেছি, লেবু গাছ, আর এখান দিয়েও কিছু গাছ ছিল, সেগুলো তো পরিষ্কার করে রেখেছি। আর এই টবের গাছগুলো আপাতত ডালগুলো কিছু কেটে কেটে রেখেছি এই যে। আর টবের মধ্যেও নোংরা ছিল, সেগুলো সব পরিষ্কার করেছি। কোনো একদিন সময় পেলে টবগুলোকে রিপটিং করতে হবে, মাটি সব বের করে পুরনো শিকড় কেটে আবার নতুন মাটি দিয়ে গাছগুলোকে বসাতে হবে, তাহলে ভালো হয়। আর এই গাঁদা গাছগুলো সব এখন কেটে কেটে লাইন করে লাগিয়ে দেবো, তাহলে আর কি বর্ষার জল পাবে। আর বর্ষার পরেই তো সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই তো গাঁদা ফুল আসা শুরু হয়। তো এই হলো ফাইনাল লুক। সো কালকে আবার দেখা হবে আরেকটি নতুন পর্বতে। ব্লগটি এখানেই শেষ করছি। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলুন তাহলে রাখা যাক, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। বাই বাই এভরিওয়ান।